তোমরাও কি আমার মতো সেম সমস্যায় জর্জরিত? এটা আমার একটা অর্ডারের পাঞ্জাবি ছিল, আর এর আগেও আমি একটি পাঞ্জাবির কাজ করেছি। এই পাঞ্জাবিটা আমার সেকেন্ড অর্ডারের কাজ। এই কাজটা করেছি প্রায় 1 মাসের বেশি মনে হয়, কিন্তু শুধুমাত্র ভয়েস ওভার আর এডিটিংয়ের জন্য আমার এই কাজগুলো আপলোড দেওয়া হয় না। ছোট ছোট রিলস বানিয়ে মাঝে মাঝে আপলোড করি, কিন্তু লং ভিডিও করতে গেলেই আমার অনেক প্রবলেম হয়, কারণ কি ভয়েস দিব এটাই বুঝে পারি না। এত বড় ভিডিওতে কি বলবো। আজ খুবই সাহস নিয়ে এই লং ভিডিওটা এডিটিং করতে বসেছি। এই সম্পূর্ণ ভিডিওটি এডিট করার সময় যে দেখি এটা প্রায় 2.5 ঘন্টার একটা ভিডিও হয়ে গেছে। সেখান থেকে কেটে 4 মিনিটে আনা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমার প্রায় 2 দিন চলে গেছে এই এডিট করতে যেয়ে। আমরা আমাদের চোখের সামনে যে 3-4 মিনিট 2 মিনিটের ভিডিওগুলো দেখি, সেগুলো যে আসলে কত পরিশ্রম করে বানানো হয়েছে এটা যারা করে তারাই অনেক ভালো বুঝতে পারবে। ভিডিও করা, এডিট করা এগুলো কোনো রকমে হয়ে গেলেও এই ভয়েস ওভার দেওয়াটাই আমার সবচেয়ে বেশি সমস্যার মনে হয়। অনেক আপুরাই আবার ভিডিওতে বিভিন্ন ধরনের সং অ্যাড করেন, তাদের হয়তো লাইসেন্সড মিউজিক ব্যবহার করার পারমিশনটা এসেছে, কিন্তু আমার আসেনি, এই জন্য আমি ব্যবহার করতে পারি না। মিউজিক ব্যবহার করার বড় একটি সুবিধা হলো যে ভয়েস ওভার দেওয়ার জন্য আর বেশি সময় নষ্ট হয় না, আর প্রতিদিন নিয়মিত ভিডিও আপলোড করা যায়। ভিডিওতে সং অ্যাড করা হলে আবার অডিয়েন্সরাও ভিডিওটি দেখতে বেশি পছন্দ করে। কথার মাধ্যমে অডিয়েন্স ধরে রাখা খুবই কষ্টকর এবং কঠিন একটা বিষয়। অনেক অনেক ভিডিও ফোনে করাই থাকে, কিন্তু এই শুধুমাত্র ভয়েস ওভার দেওয়ার ভয়ে ঠিকমতো আপলোড করা হয় না, আর ফেসবুক মামাও রিচ ডাউন করতেই থাকে। যাই হোক, তোমাদের কাছে কপিরাইট ফ্রি সং অ্যাড করার কোনো ভালো মাধ্যম জানা থাকলে আমাকে অবশ্যই একটু জানিও। এখন আসি পাঞ্জাবির কথায়। এই পাঞ্জাবিতে আমি অ্যাক্রামিন কালার ব্যবহার করেছি, যেটা আমি নিজেই তৈরি করে নিয়েছি। বর্তমানে সব কাজই আমি অ্যাক্রামিন কালার দিয়ে করারই চেষ্টা করি। আগে যখন রং তৈরি করতে পারতাম না তখন আমি অ্যাক্রেলিক ইউজ করতাম, আর রংটা তৈরি করা শেখার পর এখন সবসময় অ্যাক্রামিনই ব্যবহার করি। অ্যাক্রামিন রংটা ইউজ করলে দেখা যায় যে নিজেই তৈরি করি, এই কারণে রঙের যে পাতলা বা ঘন আমার যখন যে কালারটা প্রয়োজন সেটাই আমি তৈরি করে নিতে পারি। এক্ষেত্রে অনেক সুবিধা মনে হয় আমার কাছে। আমি অনেক বেশি কলকার কাজ পারি না, কিন্তু তারপরেও রেফারেন্স পিক অনুযায়ী যেভাবে করে দিতে বলেছে আমি সেভাবে করার চেষ্টা করেছি। এখন কতটুকু হয়েছে জানি না। যে আপুটি পাঞ্জাবিটি অর্ডার করেছিল তার কাজটি পছন্দ হয়েছে, আর এইটুকুই আমার কাজের সফলতা। কারণ ডেলিভারি দেওয়ার আগের দিন আমি অনেক রাত পর্যন্ত কাজটি করেছি, আর রাত্রেবেলায় ফোনে একদমই ভিডিওটি ভালো আসে না, এই জন্য আর ভিডিও করা হয়নি। এই জন্যই ভেবেছিলাম যে ভিডিওটি আর আপলোড করব না, কিন্তু তারপর ভাবলাম যে যতটুকু আছে ততটুকুই তোমাদেরকে দেখাই। পাঞ্জাবিতে এই ধরনের কলকার কাজ তোমাদের কাছে কেমন লাগে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, আর এই ধরনের কাজ সবসময় পেতে আমার পেজটি ফলো করে রাখতে পারো। আজকের মতো আল্লাহ হাফেজ।